আপনারা অনেকেই জানতে চেয়েছেন পাতলা বীর্য কিভাবে গাঢ় করা যায়, কোন মেডিসিন খেলে বীর্য ঘন এবং গাঢ় হবে। তাদের জন্যই আজকের এই ভিডিও। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম, নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আলোচনা পাতলা বীর্য ঘন বা গাঢ় করার কার্যকরী উপায় নিয়ে। সম্মানিত দর্শক, আপনারা অনেকেই জানতে চেয়েছেন পাতলা বীর্য কিভাবে গাঢ় করা যায়, কোন মেডিসিন খেলে বীর্য ঘন এবং গাঢ় হবে। তাদের জন্যই আজকের এই ভিডিও। এই ভিডিওতে বীর্য ঘন ও গাঢ় করার জন্য ঘরোয়া চিকিৎসা সহ কোন মেডিসিন কিভাবে খেতে হবে এই নিয়ে আলোচনা করা হয়েছে। বীর্য ঘন ও গাঢ় করার ঘরোয়া চিকিৎসা এবং মেডিসিন সম্পর্কে জানার আগে জেনে নিন বীর্য কেন পাতলা হয়। যারা অতিরিক্ত মাত্রায় মাস্টারবেশন বা হস্তমৈথুন করেন, অবৈধ যৌন মিলন করেন, সর্বদা নগ্ন ছবি দেখেন এবং সর্বদা যৌন বিষয়ে চিন্তা করে থাকেন, অতিরিক্ত স্বপ্নদোষ সহ ইত্যাদি কারণে বীর্য পাতলা হয়ে থাকে। আমরা সেদিকে না গিয়ে কিভাবে বীর্য ঘন ও গাঢ় করা যায় সেই বিষয়ে আলোচনা করি। চলুন জেনে নেওয়া যাক। আমরা প্রথমেই আলোচনা করব ঘরোয়া চিকিৎসা পদ্ধতি নিয়ে। 1 নম্বর, একটি পাত্রে 250 গ্রাম দুধ, 1 তোলা ইসবগুলের ভুসি ও পরিমাণ মতো মিশ্রি মিশিয়ে আস্তে আস্তে জাল করতে হবে। যখন দেখবেন দুধ ঘন বা গাঢ় হয়ে এসেছে, তখন এটি চুলার থেকে নামিয়ে ঠান্ডা হলে খেয়ে ফেলুন। এইভাবে 7 দিন খেলে বেশ উপকার পাবেন। এটি তৈরি করে খেয়ে দেখতে পারেন। 2 নম্বর, ছোট ছোট শিমুল গাছের শিকড় সংগ্রহ করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে কেটে কুচি করে রোদ্রে শুকিয়ে এরা গুঁড়ো করে নেবেন। প্রতিদিন 1 চা চামচ সকালে খাবেন এবং 1 চা চামচ রাত্রে খাবেন। এভাবে 7 দিন খাবেন। এটা বীর্য গাঢ় করার মহা ঔষধ এবং পরীক্ষিত। 3 নম্বর, তেঁতুলের বিচি। তেঁতুল খাওয়ার পরে যে বিচিটা আমরা ফেলে দেই, এই বিচিটা উপরের লাল আবরণটা ফেলে দিয়ে ভিতরের সাদা অংশটুকুন ভালো করে রোদ্রে শুকিয়ে গুঁড়ো করে নিন। সকালে 1 চা চামচ এবং রাত্রে 1 চা চামচ 10 থেকে 15 দিন খেয়ে দেখুন, বীর্য গাঢ় হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, যারা যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, লিঙ্গ উত্থান অক্ষমতা ও পুরুষাঙ্গের শিথিলতা সহ পেট ফাঁপা, বদহজম, আইবিএস, পুরাতন আমাশয় এবং যে কোনো প্রকারের পেটের রোগ নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন, হয়তো এই রোগ থেকে আর কোনোদিন মুক্তি পাবো না, আপনাকে বলছি, আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে স্ক্রিনে দেওয়া ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন। আপনার রোগ যত জটিল, যত পুরাতন বা যত কঠিন হোক না কেন, সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ। তো দর্শক, এই ছিল বীর্য গাঢ় ও ঘন করার কার্যকরী উপায়। সম্মানিত দর্শক, আপনারা প্রায় সময়ই কমেন্ট করে থাকেন, স্যার আমার বীর্য অনেক পাতলা, আমি বিয়ে করতে ভয় পাচ্ছি, কোন মেডিসিন খেলে আমার বীর্য গাঢ় হবে এবং আমি সুস্থ থাকব? দয়া করে একটি মেডিসিনের নাম বলে দিন। দেখুন, বাজারে বীর্য গাঢ় করার অনেক ওষুধ রয়েছে। কোন মেডিসিন খেলে আপনি উপকৃত হবেন এইটা নির্ভর করে আপনার শারীরিক অবস্থার উপর। আসলে চিকিৎসার ক্ষেত্রে একজন চিকিৎসককে রোগী সম্পর্কে অনেকগুলো তথ্য সংগ্রহ করতে হয়, তবেই একজন চিকিৎসক বলতে পারে বা প্রেসক্রিপশনে লিখতে পারে মূলত আপনার জন্য কোন ওষুধটি ভালো কাজ করবে। সো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ না খাওয়াই সর্বোত্তম। সম্মানিত দর্শক, আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার অভিজ্ঞতা থেকে বলছি, আজ পর্যন্ত আমার কাছে যারাই চিকিৎসার জন্য এসেছেন এবং আমি তাদেরকে চিকিৎসা করেছি, সেই বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আমার মতে সবচাইতে চমকপ্রদ
বীর্য ঘন ও গাঢ় করার মেডিসিন হলো 1 চা চামচ সফুক আসলুস 1 গ্লাস পানিতে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খাবেন 1 মাস। 2 নম্বর 1 চা চামচ সিমেন্ট প্লাস পরিমাণ মতো মধুর সাথে মিশিয়ে প্রতিদিন সকালে এবং রাত্রে খাবারের 1 ঘন্টা পরে খাবেন। এই দুইটি ওষুধের যে কোনো একটি ওষুধ সেবনে বীর্য ঘন এবং গাঢ় তো হবেই, সেই সাথে দ্রুত বীর্যপাত রোধ করবে এবং কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক আলসার, পেট ফাঁপা, বদহজম সহ পেটের যাবতীয় সমস্যা নিরাময় করবে ইনশাআল্লাহ। অনেকেই কমেন্ট করেন, স্যার আপনি যে ওষুধের নাম বলেছেন তা বুঝতে পারিনি। সম্মানিত দর্শক, ওষুধের নাম যারা বুঝতে পারেননি, নিচে কমেন্ট বক্সের উপরে ওষুধ দুটির নাম লেখা রয়েছে, দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি। সম্মানিত সুধী, আপনার জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন। লাইক দিয়ে আমার সাথেই থাকুন, ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন। সম্মানিত দর্শক, শরীরে কোনো রোগের উপসর্গ পরিলক্ষিত হইলে আন্দাজে ওষুধ না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।